আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। জি ভাইয়া, আমার নাম হতেছে ভাইয়া আরাফাত ইসলাম। আমার দেশের বাড়ি আপনার ময়মনসিংহ গফরগাঁও, হুম। জেলা ময়মনসিংহ, থানা গফরগাঁও। কতদিন আগে আসছেন? ভাইয়া আমি আসছি আপনার প্রায় 3 বছর হয়েছে। 3 বছর হইছে। জি, 3 বছর 1 মাস হয়েছে। কত টাকা খরচ গেছে আর কি ভিসা দিয়ে আসছেন? জি ভাই, আমি আসছিলাম আপনার ক্লিনার বিষয়ে আসছিলাম। তো আমি ফরাসের কাজ করি, হুম। টি বইহারি যা বলে। আসছি আপনার যেবেলা আসছিলাম ওই বেলা আপনার খরচ হয়েছিল 6.5 লাখ টাকা। তো সুযোগ সুবিধা কেমন আপনার এই যে ভিসা আসছেন এই ভিসা? যে আমি প্রথম আসছিলাম আপনার এত একটা সুযোগ সুবিধা ছিল না। হুম। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1 বছর হয়েছে আমি কোম্পানি চেঞ্জ করছি। তো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলে। সব মিলে ভালো জি আছেন। আলহামদুলিল্লাহ। আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি একটা কথাই বলবো ভাই, যারা নতুন আসতে চায় তারা যেন যে কোনো কাজ শিখা, কিন্তু শিখা কাজটা সবচেয়ে বেটার। যেমন আপনার আমরা তো যে কোনো কাজের ছোটো করে দেখি, তাই না? হুম। তো আপনি মনে করেন যদি ড্রাইভারিং বিষয় আছে, যদি ড্রাইভারিং কাজটা শিখে আসতে পারে, পাশাপাশি আপনার চুল কাটা শিখে আসতে পারে। হুম। তো এইগুলা কাজ শিখে আসতে পারলে আপনার প্রবাসে যে কোনো দেশে আপনার টাকা ইনকাম করা যায় আমি মনে করি। আর এই যে কাজগুলো শিখে আসবে কোন ভিসা আসলে সবচেয়ে ভালো হবে? ভিসা তো ভাই প্রবাসে আসলেই তো মনে করেন কি, আমি যেমন বুঝি যে ক্লিনার বিষয়, এই ক্লিনার বিষয়ের মাধ্যমে আসতে হয়। অন্য বিষয়ে তো আর আমি সঠিক বলতে পারবো না। ও, তবে কি না কয় আহালিশন ভিসা আর কি। আপনি তো আসছেন মনে হয়তো ভিসা চিনেন না এই জন্য আর কি আমি এত বলতেছেন। হ্যাঁ। আমি ঘোরাফেরা করি নাই তো বাহিরে। না, ঘোরাফেরা না, মানে মনে করেন ভিসা সম্পর্কে হয়তো তথ্য নেন নাই আর কি। হ্যাঁ, জি। কারণ আপনি আসছেন কাজ করেন আর করেন আর কি। জি। আচ্ছা, মনে করেন এই যে কুয়াতে মনে করেন আপনি 3 বছর হয়েছে আসছেন, কুয়াতে সুযোগ সুবিধা কেমন বা চলাফেরা কেমন, ঠিক আছে, বাংলাদেশ আর কুয়েতের আবহাওয়াটা কেমন, এই বিষয়ে যদি একটু বলতেন। যে আবহাওয়া তো ভাই, বাংলাদেশের আবহাওয়া আর কুয়েতের আবহাওয়া অনেক ডিফারেন্স। কারণ বাংলাদেশে আপনার 35 ডিগ্রি তাপমাত্রা, 40 ডিগ্রি থাকে। আর এখানে আপনার এই যে এখন গরম সিজন, 55 ডিগ্রি তাপমাত্রা, 50 ডিগ্রি তাপমাত্রা। তো এই দিক দিয়ে তো আপনার অনেক ডিফারেন্স না অনেক। হুম। আর এমনি চলাফেরার জন্য? চলাফেরা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমার এই পর্যন্ত কোনো বিপদ হয় নাই। সব দিক দিয়ে মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ সেফ আছি, ভালো আছি। না, এটা আপনার দিকে না, এটা সবার দিকে। কারণ কুয়েতে যে যত মানুষই আছে মনে করেন রাত্রে একটা দিকেও চললে কোনো সমস্যা হয় না। মানে যারা বৈধভাবে বা সঠিক পথে আছে আর কি, যারা 2 নাম্বারই কাজ করে তাদের জন্য হয়তো চলাফেরা কষ্ট। না, নিজে সৎ থাইকা চললে ভাই সব দেশে আমি আশা করি ভালোভাবে চলা যা। তো আলহামদুলিল্লাহ। তো যারা আসবো একটা কথাই, ভালোভাবে চলাফেরা করবেন, সব দিক দিয়ে সৎ থাইকা কাজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো কিছু হবে আশা করি। আর আমি যে এই ধরনের তথ্যগুলা দেই, কেমন লাগে তথ্যগুলা? না আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো করেন আলহামদুলিল্লাহ। এগুলা তো মানুষের জানা হোনা হইতাছে আপনার মাধ্যমে হইতাছে, এটা তো ভালো একটা কাজ, খারাপ না ভাইয়া আলহামদুলিল্লাহ। আর যারা আমার ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, ভাইয়া ভালো ভালো ভিডিও করে, আপনারা সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আমরাও দোয়া করি ভাই আরও বহু দূর এগিয়ে যাক। এই ভাই, আপনি তো অনেক সুন্দর করে ভিডিও করতেছেন, দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো। আপনিও তো মনে হয় টিকটকে ভিডিও বানান না? না আমি তেমন না, আমি মাঝে মাঝে আপনার শয়তানি করে বন্ধু দুষ্টামি করে আর কি। তা আপনি কোন ধরনের ভিডিও বানান? না আমি আমি নিজে কোনো করি না, আমি নিজের ছবি দিয়ে আপনার করি, শয়তানি করে বন্ধু। দুষ্টামি করে এডিটিং করেন নাকি ভিডিও দিয়ে নাকি? হ্যাঁ। এমনি কোনো কন্টেন্ট বানান না নাকি? এমনি কোনো কন্টেন্ট করি। তো যারা টিকটক বানায়, যারা কন্টেন্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা এই প্রবাসের মাটিতে আর কি? আমি একটা কথাই বলবো যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক, যে এই কাজ করেন, সৎ থেকে কাজ করবেন, নেগেটিভ কোনো কিছু ছড়াইবেন না। কারণ এটা অনলাইন, যেহেতু নিজের রাইখা কাজ করেন। কাজ করা তো ভালো, কাজ করা তো খারাপ না। তো নিজের নেগেটিভ থেকে যে কোনো কাজ করবেন, সবার জন্যই দোয়া রইল, সমস্যা নেই। কিন্তু মূল কথা হইতেছে আমরা সৎ থেকে যেন কাজটা করি, যে কোনো কাজ। এটাই ভাই আমার কথা সবার। আর আপনারা যে মনে করেন অফিস বয়ে কাজ করেন, এখানে কি সুযোগ সুবিধা বা বাড়তি একটা ইনকাম কোনো পাওয়া যায় কিনা? এটা ভাইয়া আগে প্রথম যে বেলা আসছিলাম ওই বেলা অনেক হইতো, এখন মোটামুটি আছে। কিন্তু আপনার সাইডে আপনার মনে করেন কি একটা অফিসে ডিউটি করলে হয়তো যদি ধরেন কেউ 8 ঘন্টা ডিউটি করতেছে, কেউ 16 ঘন্টা করে, মানে কেউ 12 ঘন্টা করে। তো সাইডে আপনার খানা দানা দিক দিয়া আছে, খানা দানা মিলে আর সাইডে
খানা দানা আপনার কেসিংয়ে কাজ করলে খানা দানা হইতেছে। আবার পাশাপাশি টিপস পাওয়া যায় মাসে, ভালো ভালো সাইডে পড়ে গেলে আপনার 20 টাকা 30 টাকা এমন টিপস হয়। মহিলাদের সাইডে ভালো টিপস পাওয়া যায় না পুরুষের সাইডে ভালো টিপস পাওয়া যায়? আমি মনে করি মহিলাদের সাইডেই ভালো টিপস পাওয়া যায়। তো আশা করি যারা অফিস বয় আসবেন মানে ফরেস্টের ডিউটিতে যারা আসবেন তারা এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে না? জি জি ভাইয়া, জি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে নিজে কিছু টাকা অবশ্যই। সেভিং করবেন নিজের জন্য আর কি, অন্তত। কারণ হ্যাঁ, ফ্যামিলিকে, পরিবারকে, আত্মীয় নিজের জন্য তাদের হলেও 5টা টাকা রাখার চেষ্টা করবেন, 5টা টাকা হলেও নিজের জন্য সেফ মতনে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু প্রায় ভিডিওতে আমার এই কথাটা বলি, এই কথাটা কেন বলি? এটাই থাইকা যাইব ভাই, লাস্টে কিন্তু এই জিনিসটাই আমাদের থাইকা যাইব। এই যে আমরা ধরেন অনেক প্রবাস থাইকা দেশে টাকা পাঠাইতেছি, 50,000 দিলে 50,000ই লাগবো, 60,000 দিলে 60,000 লাগবো। এর মাঝে যদি আমি 60,000 জায়গায় যদি আমি 50,000 দিই, এটাতে কিন্তু চলে যাইতেছে ফ্যামিলিটা, তো 10,000 টাকা আমার সেভ হইতেছে। এটাতে আমি ভবিষ্যৎ দেশে তো অবশ্যই আমাদের যাইতে হইব, আমাদের নিজের মাতৃভূমি যাইতে হইব, তো ওইখানে আপনার গেটের একটা কিছু টিজনেস করা যাইব। তো আমি এই দিক দিয়ে বলি যে সবাই যে যা পারেন আপনারা রাখার চেষ্টা করবেন, আশা করি ভালো হইবে। মানে আপনাদের- নিজের সামর্থ্য অনুযায়ী আর কি। নিজের সামর্থ্য অনুযায়ী রাখার চেষ্টা করবেন, আপনাদের জন্যই ভালো হইব, এটা আমি যতটুকু এক করি। যাক, ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সব সময় পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, এইটাই আপনাদের থেকে আমার চাওয়া এবং পাওয়া। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আমার থেকে দাবি আপনাদের প্রতি, যে এই ভিডিওটা দেখেন। জি ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।